অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কি ফেরত দিতে হবে? অযোগ্যদের নাম কি বাতিল হবে? সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ করে যারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকের মনে এখন প্রশ্ন, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাওয়ার পর যদি কেউ অযোগ্য প্রমাণিত হন তাহলে কি সেই টাকা ফেরত দিতে হবে? অযোগ্য ব্যক্তিদের নাম কি তালিকা থেকে বাদ দেওয়া হবে? কাদের নাম বাতিল হতে পারে? আর আপনি যদি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন তাহলে আপনার কি করা উচিত? আজকের ভিডিওতে একে একে সব বিষয়ে সহজ ভাষায় আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জেনে নিন অন্নপূর্ণা যোজনা কি। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সুবিধা ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ১ জুন ২০২৬ থেকে কার্যকরী হয়েছে। বর্তমানে অনেক মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন এবং নতুন আবেদন ও যাচাই প্রক্রিয়া চলছে। এবার আসল প্রশ্ন, অযোগ্য হলে কি হবে? বন্ধুরা, এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন। শুধু ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা এসেছে মানে যে ওই ব্যক্তি ভবিষ্যতে অবশ্যই টাকা পাবেন এমন নয়। কারণ সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা শর্ত রয়েছে। যাচাইয়ের সময় যদি দেখা যায় কোনো ব্যক্তি প্রকল্পের শর্ত পূরণ করছেন না তাহলে তার সুবিধা বন্ধ হয়ে যেতে পারে এবং নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। সরকার ইতিমধ্যে যোগ্যতা যাচাই এবং অযোগ্য রেকর্ড বাদ দেওয়ার উপর জোর দিয়েছেন। এমনকি পূর্বের তালিকা যাচাই করে বহু নামকে অযোগ্য হিসাবে চিহ্নিত করার কথাও প্রকাশ এসছে। কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য? সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান শর্তগুলির মধ্যে রয়েছে, প্রথমত, আবেদনকারীকে মহিলা হতে হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তৃতীয়ত, আবেদনকারী ইনকাম ট্যাক্স পেয়ার হতে পারবেন না। এছাড়া নির্দিষ্ট ধরনের সরকারি চাকরি, নিয়মিত সরকারি বেতন বা পেনশন পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতার শর্ত রয়েছে। অর্থাৎ শুধুমাত্র আগে কোনো সরকারি প্রকল্পের টাকা পেতেন বলেই নতুন প্রকল্প যোগ্যতা নিশ্চিত হয়ে যাচ্ছে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। তাহলে কারা সমস্যায় পড়তে পারেন? যদি যাচাইয়ের সময় দেখা যায় আপনার বয়স নির্ধারিত সীমার মধ্যে নেই, আপনি ইনকাম ট্যাক্স দেন, আপনি নির্দিষ্ট ধরনের সরকারি চাকরিতে রয়েছেন, আপনি নিয়মিত সরকারি বেতন বা পেনশন পান, অথবা আবেদন বা নথিপত্রের তথ্যের সঙ্গে সরকারির রেকর্ড মিল নেই, তাহলে আপনার যোগ্যতা নিয়ে সমস্যা হতে পারে। এছাড়াও তথ্যের ভুল, নথি ভুল, ভুল ব্যাংক তথ্য বা অন্যান্য যাচাই সংক্রান্ত সমস্যার কারণে আবেদন আটকে যেতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ৩,০০০ টাকা কি ফেরত দিতে হবে? বন্ধুরা, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের দাবি এবং ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু এখানে আপনার একটি কথা মনে রাখা উচিত, অযোগ্য ব্যক্তির টাকা ফেরত নেওয়া হবে এমন নির্দিষ্ট সাধারণ নির্দেশ আমি সরকারের বিজ্ঞপ্তিতে পাইনি। সরকারি বিজ্ঞপ্তিতে মূলত যোগ্যতা শর্ত এবং ৩,০০০ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়ার বিষয়ে কথা বলা হয়েছে। তাই এখনই নিশ্চিতভাবে বলা ঠিক হবে না যে অযোগ্য সে সবাই ৩,০০০ টাকা ফেরত দিতে হবে। বরং নিরাপদভাবে বলা যায়, যদি যাচাইয়ের পর কেউ অযোগ্য প্রমাণিত হন তাহলে তার ভবিষ্যতে সুবিধা বন্ধ বা নাম বাতিল হতে পারে। আর অতীতে ভুলভাল টাকা দেওয়া রয়েছে কিনা এবং সেই টাকা ফেরতের কোনো ব্যবস্থা হবে কিনা তা সংশ্লিষ্ট সরকারি নির্দেশ বা যাচাইয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অযোগ্যদের নাম কি বাতিল হতে পারে? হ্যাঁ, যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার তালিকায় যাচাই করে যোগ্যতা প্রকাশিত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার তালিকা যাচাই করে অযোগ্য বা সমস্যাযুক্ত রেকর্ড বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। এমনকি সুবিধাভোগীদের তালিকা প্রকাশ এবং আপত্তি জানানোর ব্যবস্থার কথা জানানো হচ্ছে। অর্থাৎ আপনার নাম তালিকার আছে কিনা এবং
আপনি সত্যি যোগ্য কিনা দুটো বিষয়ই আলাদা। আপনি যদি 3,000 টাকা পেয়ে থাকেন তাহলে কি করবেন? প্রথমেই আতঙ্কিত হবেন না। আপনার কাছে যদি প্রকল্পের টাকা এসে থাকে তাহলে আপনার নিজের যোগ্যতা বিষয়গুলি একবার যাচাই করে নিন। দেখুন আপনার বয়স ঠিক আছে কিনা, আপনি ইনকাম ট্যাক্স পেয়ার কিনা, আপনি কোনো নিষিদ্ধ সরকারি বা নিয়মিত সরকারি পেনশন পাচ্ছেন কিনা, আপনার আধার এবং ব্যাংক সংক্রান্ত তথ্য ঠিকঠাক আছে কিনা, এবং আবেদন করার সময় দেওয়া তথ্য সঠিক আছে কিনা। কোনো ভুল তথ্য দিয়ে থাকলে বিষয়টি অবহেলা করবেন না। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা প্রকল্পের নির্ধারিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। 17ই আগস্টের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে প্রকাশিত খবর অনুযায়ী অন্নপূর্ণা যোজনার পরবর্তী অর্থ প্রদান 17ই আগস্ট 2026 থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া ঘোষণা করা হয়েছে। তবে টাকা ঢোকার সময় সবার ক্ষেত্রে একই সময়ে ক্রেডিট নাও হতে পারে। তাই টাকা না ঢুকলে যে আপনার নাম বাতিল হয়ে গেছে এমনটা ধরে নেবেন না। ব্যাংক, ডিবিটি, আধার লিঙ্ক এবং সরকারের যাচাই বিভিন্ন কারণে পেমেন্ট দেরি হতে পারে। তারপর আসা যাক আপনার নাম বাতিল হয়েছে কিনা কিভাবে বুঝবেন। আপনি আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন বা সুবিধাভোগী স্ট্যাটাস যাচাই করতে পারেন নির্ধারিত সরকারি পোর্টাল বা সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসের মাধ্যমে। স্ট্যাটাসে যদি কোনো সমস্যা দেখায় তাহলে স্ক্রিনশট বা প্রয়োজনীয় নথি দেখে নিন। তারপর সংশ্লিষ্ট ব্লক, পঞ্চায়েত বা নির্ধারিত সরকারি অফিসে যোগাযোগ করুন। কারণ শুধু অন্য কারোর ভিডিও বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিজের নাম বাতিল হয়েছে বলে ধরে নেওয়া উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওর মূল কথা খুব সহজ। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। যোগ্যতা যাচাইয়ের পর অযোগ্য ব্যক্তির নাম বাতিল বা ভবিষ্যতে সুবিধা বন্ধ হতে পারে। কিন্তু অযোগ্য হলেই সবাইকে আগে 3,000 টাকা ফেরত দিতেই হবে এমন সাধারণ সরকারি নির্দেশ এখনো নিশ্চিতভাবে বলা হচ্ছে না। তাই গুজবে কান দেবেন না। সরকারের নির্দেশ বা আপনার নিজের স্ট্যাটাস যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন। আর যদি ভবিষ্যতে সরকার অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে আগে দেওয়া টাকা ফেরত নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ দেন তাহলে সেই বিষয়টি অবশ্যই আলাদা করে পরিষ্কারভাবে আমি জানাবো। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনার পরিবার বা পরিচিত কারোর যদি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাওয়ার বিষয় থাকে তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের সরকারি প্রকল্প, ব্যাংকিং এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।